কি অবস্থা? এই যে আমাদের মাঠ সংস্কার হচ্ছে, কেমন লাগতেছে? কার? ও মাঠের জন্য বরাদ্দ হয়েছে, দেবে দেবে, যারা যারা মাঠের দায়িত্বে আছে তারা অবশ্যই দেবে। তুমি মাঠে খেলো, বড় প্লেয়ার, তুমি আগে দিবা। এই আসিফ তো চলে গেল, আসিফও খেলে, তারপরে আমরা তো ঠেলাঠুলি বন্ধ হয়ে যাচ্ছিল। আচ্ছা এই কাহিনীটা একটু শেয়ার, মানে আমি বুঝতে পারতেছি সেটা সারটা যে মারা হয়েছে, এই মারার কারণটা কি? সার মারার কারণ আছে ঘাস তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধির কারণে। বৃদ্ধি, হ্যাঁ তাহলে ঠিক আছে। গতকালকে আমি যে বিষয়টা বলছিলাম ওটা ভুল বলছিলাম, আর আজকে তো আমরা রিপিট করে সংশোধন করে দিলাম। বিষয়টা এটাই যে ঘাস দ্রুত যাতে বৃদ্ধি পায় তার জন্য আর কি দেয়া। 21 তারিখে, তার আগে যদি ঘাস না পড়ে তাহলে লাভ হবে। দেখা যাক বিষয়টা কি হয়। সংস্কার হচ্ছে দেখতেছে নাকি? মন খারাপ, চুপচাপ মন খারাপ নাকি? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে মাঠের দ্বিতীয় নম্বর ভিডিও। প্রথম দিন দেখেছিলেন যে আমাদের যে স্কুল এবং হাই স্কুলের যে মাঠটা, এটা কিন্তু চষে কমপ্লিট করেছিল। আজকে শেষ কার্য চলতেছে, মানে পাশেই যেহেতু পুকুর আছে, পুকুর থেকে পাম্পের সাহায্যে পানি ওঠানো হচ্ছে এবং সেই পানিটা কিন্তু পুরো মাঠে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কিছু লোকজন কাজ করতেছেন, যারা এখানে আর কি কাজের দায়িত্বটা নিয়েছেন তারা। তো আশা করি আমাদের এই মাঠটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। গতদিন একটা ইনফরমেশন দেওয়া ভুল ছিল, সেটা হচ্ছে এখানে যে সার দেওয়ার কথা একটা উঠেছিল। ঠিক আছে, তো এই সার দেওয়ার বিষয়টা হচ্ছে মানে দ্বিতীয়বার যেন ঘাস সুন্দরভাবে জন্মায়, হয়তো বা তার জন্যই দেয়া, ঘাস মারার জন্য হয়তো বা না, কারণ স্কুল মাঠে তো ঘাসটাও জরুরি। তো এই হচ্ছে বর্তমান আজকের অবস্থা। তো দেখা যাক টোটালি এই মাঠটা সংস্কারের যে ধাপগুলো সেটা কতদিন লাগে। হ্যাঁ, আমরা দেখবো। আচ্ছা, এই পাশ থেকে ওই পাশ থেকে ঘুরে যেতে পারবো, দুই সাইডে এই পাশ থেকে যাই আমরা, তাহলে হবে কি বৃষ্টির এই যে পানিটা এটার ই হবে না। হাই, এখানে তো পানি ওখানেও বেশি, ওই সাইড থেকে যাওয়া কে ঠিক হবে? দেখি কতটুকু যেতে পারি। এখানে কি অবস্থা? এখানে অনেক বেশি পানি চলে আসছে, সো এই পাশ থেকে যাওয়া যাবে না, ওই পাশ থেকে ঘুরে যাব। হ্যাঁ, কারণ এই পাশ থেকে যেতে গেলে ভিজে যেতে হবে। তো আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে? আমাদের যেহেতু মাঠ সংস্কার করা হচ্ছে, কাদের জন্য ভালো হবে অবশ্যই বলবেন। বিশেষ করে আমাদের এই মাঠটায় কিন্তু প্রচুর জায়গা থেকে লোকজন খেলা করতে আসে, বিশেষ করে শুক্রবারের দিন। যেমন এদিকে আমাদের আশেপাশে যে গ্রামগুলো সব তো আসেই, প্লাস পুলের হাট, তপসিডাঙ্গা, মাহিদিয়া, তারপরে আপনার এইদিকে হচ্ছে, হ্যাঁ আমার যা কাজ তাই করতেছে আর কি। তারপরে এদিকে হচ্ছে তো আমার বানিয়াবহু, সারাফোন, ঠিক আছে। তারপরে এদিকে রূপদিয়া, বিভিন্ন জায়গার লোকজন কিন্তু এখানে এই মাঠে খেলা করতে আসে। বিষয়টা এমন যে যারা খেলা করতে আসে কখনো এখান থেকে ফিরে যায় না। হ্যাঁ, যদি অধিক পরিমাণে খেলার মানে লোক হয় তখন তারা ডিভাইডেড ভাগ করে নেয়। হ্যাঁ, আর যারা যেদিন আসে, যারা সকাল সকাল চলে আসতে পারে, যারা মনে করে যারা শুক্রবারে খেলা করবে, তারা কিন্তু ভোরবেলায় এসে আগে স্ট্যাম্প পুঁতে রেখে যায়। কারণ কি, ওইয়া কি অবস্থা? তারপরে হচ্ছে যখন স্ট্যাম্প পুঁতে রেখে যায় তখন দেখা যাচ্ছে তারাই আগে মাঠটা খেলা শুরু করে। তো দেখতে পাচ্ছি পাশে ভাই ব্রাদার এখানে যে সংস্কার হচ্ছে দেখতেছে নাকি? মন খারাপ, চুপচাপ মন খারাপ নাকি? আচ্ছা, হ্যাঁ হোক, আমরা কথা বলতে বলতে অলরেডি ওই পাশ থেকে ঘুরে চলে আসলাম। আরাফাত, কি অবস্থা? এই যে আমাদের মাঠ সংস্কার হচ্ছে, কেমন লাগতেছে? টাকা দিতে হবে। কার?
এই মাঠের জন্য ও মাঠের জন্য বরাদ্দ হয়েছে, দেবে দেবে, যারা যারা মাঠের দায়িত্বে আছে তারা অবশ্যই দেবে। তুমি মাঠে খেলো, বড় প্লেয়ার, তুমি আগে দিবা। এ আসিফ তো চলে গেল, আসিফও খেলে, ওরা তো সময় দিচ্ছে, যারা সময় না গতকালকে তো আমরা 600 থেকে গেছি, তা কি হবে না, তারপরে আমরা তো ঠেলাঠুলি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা তো রাত্রি সার বললাম পানি দিচ্ছি। আচ্ছা এই কাহিনীটা একটু শেয়ার, মানে আমি বুঝতে পারতেছি না, সেটা সারটা যে মারা হয়েছে, এই মারার কারণটা কি? সার মারার কারণ আছে ঘাস তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধির কারণে। বৃদ্ধির, হ্যাঁ তাহলে ঠিক আছে। গতকালকে আমি যে বিষয়টা বলছিলাম ওটা ভুল বলছিলাম, আর আজকে তো আমরা রিপিট করে সংশোধন করে দিলাম। বিষয়টা এটাই যে ঘাস দ্রুত যাতে বৃদ্ধি পায় তার জন্য আর কি দেয়া। 21 তারিখে, তার আগে যদি ঘাস না পড়ে হ্যাঁ, তাহলে লাভ হবে। দেখা যাক বিষয়টা কি হয়। আর যথেষ্ট পরিমাণে আমাদের আচ্ছা এই যে এখন বৃষ্টি দেওয়া হলো, কালকে বলিলাম তো, পানি টানি দেওয়া হলো, এখন এরপরে কি আর এরপরের কাজ কি আর? এখনো বাসায় বাঁধতে হবে, বহুত কাজ, বহুত কাজ। খেলা কবে হবে? 21 তারিখ। কি খেলা হবে? এসে তরিকুল ইসলামের স্মৃতি। ও মানে ওই বড় খেলা। আচ্ছা ঠিক আছে, তখন তো আমাদের জন্য আরো বেশি ভালো হবে। তো ঠিক আছে, আজকের মতো আপডেট এখানেই। আল্লাহ হাফেজ।